This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পটাশপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা এবং খুনের অভিযোগ। এবার মৃতার পরিবারকে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে। ক্ষোভ উগরে দিলেন মৃতার মেয়ে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সহযোগিতা তো মানে কারো কাছ থেকে পাচ্ছি না। এবার গ্রামের যে পঞ্চায়েত ভোট নেওয়ার সময় তখন তো মানে বাড়ি বাড়ি এসে পায়ের মনে চটি মনে ছিঁড়ে যায়, তাও কেনার পয়সা যেখান থেকে হোক জোগাড় করে আবার সেই জুতো কিনে। কিন্তু এখন যে একটা বিপদ, একবারও কি এসেছে না, বরং বলেছে যে ওখানে যদি কোনো মিডিয়া বা পুলিশ বা কেউ যদি যায় কিছু যেন না বলা হয়। কে বলেছে কথাটা? একটা পঞ্চায়েত বলেছে। কাকে বলেছে? কাকে বলেছে বলতে আমার যে বড় মামা হয় তাকে বলেছিল। আমরা তো মামি ভাগ্নি আছে, আমার মার কি হবে আমরা বুঝতে পারছি। কনিষ্ঠ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী কনিষ্ঠ। বিভিন্ন সময় আমরা দেখেছি আদালতে এই ধরনের বিষয়ে পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি উঠেছে, আদালতের নির্দেশ আমরা দেখেছি বিভিন্ন সময়। এক্ষেত্রে পরিবার বলছে একজন পঞ্চায়েত সদস্য তিনি নাকি হুমকি দিচ্ছেন প্রচ্ছন্নভাবে। পুলিশ কি করছে? অভিযোগ দায়ের হয়েছে কোথাও কিছু? দেখো শুভ, গতকাল থেকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় উত্তেজনা হয়। দুটো মৃত্যুর ঘটনা ঘটে এবং তারপরে সব থেকে বড় বিষয় যেটা, যেমনটা তুমি বললে যে নির্যাতিতার পরিবার, সেই পরিবার বা তার আত্মীয় স্বজনকে যদি পুলিশি নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসন তারা কিন্তু সেই নিরাপত্তা দিতে বাধ্য। কিন্তু এখানে যখন এই দুটো অভিযোগ আলাদা আলাদা অভিযোগ হয়েছে, হওয়ার পরেও এত বড় ঘটনা ঘটলো, রীতিমতো এলাকায় উত্তেজনা ছড়ালো, গণপিটুনিতে মৃত্যু হলো, এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই যে দুটো পরিবারের যারা পরিবারের সদস্য রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা এখনো পর্যন্ত কিন্তু পুলিশ করেনি। যে কারণে ফলস্বরূপ এই বিষয়টা সামনে, যার বিরুদ্ধে অভিযোগ তাকে কি নিদেন পক্ষে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ? দেখো এখনো পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ বা কোন রকম গ্রেফতারির ঘটনা এখনো পর্যন্ত, গতকাল থেকে 24 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত হয়নি। পুলিশের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যেহেতু দুটো বডি এখনো এসে পৌঁছয়নি, সব দেওয়া হয়নি, ফলে সেই বিষয়টা যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় তার জন্য পুলিশ কিন্তু একটু ধীরে চলনীতি দিচ্ছে। নজর থাকবে কনিষ্ঠ, নজর থাকবে, নজর রাখো। এদিকে পটাশপুরে মহিলা খুনে ময়না তদন্ত নিয়ে প্রশ্ন। ময়না তদন্তের পর দেহ নিতে অস্বীকার মৃতার ছেলের। ময়না তদন্ত নিয়ে অসন্তুষ্ট পরিবার। বড় খবর, দ্বিতীয়বার ময়না তদন্ত চেয়ে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে পটাশপুরে মৃতার পরিবার। ময়না তদন্তে কেন ধর্ষণের উল্লেখ নেই প্রশ্ন পরিবারের। আমরা এই যে প্রধান রিপোর্টে আমরা কিন্তু সন্তুষ্ট নয়, আমরা হাইকোর্টে যাব, অন্যত্রে পোস্টমর্টম করাবো। আমরা হাইকোর্টে যাব, হাইকোর্টে গিয়ে ওখানটায় ইয়ে করবো। মানে আপনারা এই রিপোর্টে সন্তুষ্ট নয়, হাইকোর্টে যাব আমরা। দেবী পক্ষ চলছে। দেখুন, দেবী পক্ষে বারবার নির্যাতনের শিকার বাংলা তিলোত্তমারা। কুলতলির পর ভাঙড়ে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ। পটাশপুরে নির্যাতিতার পরিবারকে মুখ বন্ধ রাখার জন্য হুমকি দেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ। বাংলায় বারবার প্রশ্নের মুখে পড়ছে নারী নিরাপত্তা। এই মুহূর্তে টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। আজকে 2 মাসের বেশি সময় হয়ে গেল বাংলা নারী শক্তি রাস্তায় নেমে আসলো। আমরা দেখলাম মধ্যরাতে স্বাধীনতা উদযাপন করছে, কিন্তু পরিস্থিতি পাল্টায়নি এখনো পর্যন্ত। পাল্টাবেও না, তার কারণ হচ্ছে যে সব অপরাধমূলক মানে অপরাধী যারা, তারা জানে যে আমাদের মাথার উপর ছাতা আছে, আমাদের কেউ টাচ করতে পারবে না, আমাদের কেউ কিছু করতে পারবে না। আমরা কার ওপর ভরসা করব? কে রক্ষক? কালকে থানার ভেতরে যে শ্লীলতাহানিটা হয়ে গেল সেইটার পরে আমি জানতে চাইছি ভরসাটা কার ওপর করব? থানার ভেতরে যদি শ্লীলতাহানি হয় তাহলে কার ওপর ভরসা করব? সেইটা আমার প্রশ্ন। আরেকটা কথা হচ্ছে যে প্রত্যেকবার কেন ময়নাতদন্তের পরে আমরা যারা ধৃতার
বাড়ির লোকজন, তাদেরকে কেন ডিসস্যাটিসফাইড হতে হচ্ছে? প্রত্যেকবার কেন কমপ্লেন দায়ের করার সময় সঙ্গে সঙ্গে সেটা করা হচ্ছে না? জয়নগরে যে মেয়েটি চলে গেল তার বাবা মা বারবার আর্তনাদ করে বলছেন যে যদি সেই সময়টা মিসিং ডায়েরি লেখা হতো, সেই সময় যদি সিসিটিভি ফুটেজটা দেখানো হতো, তাহলে আমার মেয়েটা বেঁচে যেত। আমার কথা হচ্ছে, এখন আমরা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি যে একটা ধর্ষণের পরে যদি রিতা বেঁচে যায়, তাহলে আমাদের মনে হচ্ছে যেন ধর্ষককে গিয়ে ধন্যবাদ জানাতে হবে। বাবা ধন্যবাদ, আপনি ভীষণ ভীষণ একজন দয়ালু মানুষ যে আপনি ধর্ষণটা করেছেন, কিন্তু আপনি খুনটা করেননি। এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে ধর্ষক ধর্ষণ করুক, নর্মাল ব্যাপার হয়ে গেছে। প্রত্যেকদিন সকালবেলা শুনে আমরা ধর্ষণের খবর পাবো, খুন করেনি তো বাবারে, সেটা বিশাল ব্যাপার, একটা প্রাণে বেঁচে গেছে। এইরকম অবশ্যই তাকিয়ে থাকবো যে সমাজ থেকে এই ধরনের ব্যাধি কবে সমূলে নির্মূল হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।